আমার নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে ছেলে সন্তান দান করেছেন। তারা যুবক বয়সে উপনীত হওয়ার পূর্বেই তাদেরকে আল্লাহ দুনিয়া থেকে আবার তুলে নিয়েছেন। আল্লাহ তুমি অন্যান্য পয়গম্বরকে ছেলে সন্তান দান করেছ, কিন্তু তোমার প্রিয় নবী, প্রিয় বন্ধু, যাকে তুমি আরশ কুরসি লৌহ কলম সমস্ত জায়গায় সম্মানিত করেছ গো আল্লাহ, ওই নবীকে কেন ছেলে সন্তান দিয়ে আবার দুনিয়া থেকে নিয়ে গিয়েছ? কারণ আমার নবীকে আমার আল্লাহ তাআলা খাতামুন নবিয়্যিন হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। নবীর যদি সন্তান থাকে, বংশ পরম্পরায় সে নবুয়ত প্রাপ্তি হতে পারে, কিন্তু আমার আল্লাহ তাআলা খতমে নবুয়তের মাধ্যমে, রহমাতুল লিল আলামিনের মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ নবীর সন্তান পৃথিবীতে আসার পর ছেলে সন্তানকে যুবক বয়স উপনীত হওয়ার আগে আল্লাহ তাকে দুনিয়া থেকে আবার তুলে নিয়েছেন। কেন নিয়েছেন? এর মধ্যে অনেক হিকমত আছে। এইভাবে যখন আমার নবীর সন্তান ছেলে সন্তানকে পৃথিবী থেকে আল্লাহ তুলে নিয়েছেন, মক্কার কিছু কাফের মুশরিক আনাচে কানাচে তারা আমার নবীকে নিয়ে কটাক্ষ করতে শুরু করল। তারা বলতে লাগলো, রহমাতুল লিল আলামিন নাকি আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু, আল্লাহর প্যারা নবী, কিন্তু আল্লাহ তো মুহাম্মদকে নির্বংশ করে দিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। মুহাম্মদকে তো আল্লাহ নির্বংশ করে দিয়েছে। যেখানেই নবীর সম্মানের কথা হতো, সেখানেই গিয়ে কিছু নবী বিদ্বেষী কাফের মুশরিক নবীকে নির্বংশ বলে নবীকে কষ্ট দিত, নবীকে নির্বংশ বলে নবীকে কটাক্ষ করার চেষ্টা করত। এই কাফের মুশরিকদের মধ্যে যে সবচেয়ে বেশি নবীকে কটাক্ষ করে কষ্ট দিয়েছে, ওই রকম একজন কাফেরের নাম ছিল আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল যখনই তার সামনে রহমাতুল লিল আলামিনের প্রশংসা করা হতো, আস ইবনে ওয়াইল নবীকে কটাক্ষ করে বলতো, ও নির্বংশ মুহাম্মদের কথা বলছো, বলে নাউজুবিল্লাহ। আমার নবীর কানে, আমার নবীর কান মুবারক যখন এই ঠাট্টা বিদ্রুপগুলো গেল, আমার নবীজি কান্নায় ভেঙ্গে পড়লেন, আমার নবী মর্মাহত হলেন, আমার নবী অনেক কষ্ট পেলেন। আমার আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুদ দুহার মধ্যে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা ওয়ালা সাউফা ইউতিক। আমার আল্লাহ সূরাতুদ দুহার মধ্যে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা ওয়ালা সাউফা অচিরেই অর্থের জন্য ব্যবহৃত হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট পাবেন না নবী, বরং আল্লাহ আপনাকে আস ইবনে ওয়াইল থেকে ধরে যারা আপনাকে কটাক্ষ করে কষ্ট দিয়েছে গো নবী, অচিরেই আমি আল্লাহ আপনাকে এমন কিছু দান করব গো নবী, আপনি সেই দানে সন্তুষ্ট হয়ে যাবেন। ফাতারদা, জোরে বলি সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ তাআলা এতটুকু বলেই থামেন নাই। আমার আল্লাহ তাআলা নবীজির শানে ইরশাদ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আস ইবনে ওয়াইল থেকে আপনার যারা বিদ্বেষী আছে গো নবী, এদের কষ্ট, এদের কথায় আপনি কর্ণপাত করবেন না, এদের কথায় নবী আপনি কষ্ট পাবেন না গো নবী। আমি আল্লাহ আপনার শানকে সুমহান উচ্চতায় স্থান দান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীকে যখন নির্বংশ বলা হলো, আমার নবী অত্যন্ত মনে কষ্ট পেলেন। আমার আল্লাহ তাআলা নবীকে এমনভাবে বিভিন্নভাবে সূরা আয়াত নাজিল করে আমার নবীকে সান্ত্বনা দিলেন। এরপর সর্বশেষ আল্লাহ আস ইবনে ওয়াইলের
উত্তর পবিত্র কোরআনে সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ দিয়েছেন। আমার নবীকে সান্ত্বনা দিয়ে আমার আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে নির্বংশ বলে গো নবী, যারা আপনাকে নিয়ে কটাক্ষ করে, আপনার শানকে ছোট করার চেষ্টা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি গো নবী, আপনি রহমাতুল লিল আলামিন ব্যতীত যত নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছি, আমি অন্য কোন নবী রাসূলগণকে কাউসার দান করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট পাবেন না, নিশ্চয় আপনার রব আপনাকে কাউসার দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা তারপর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাউসার পেয়ে আপনি সন্তুষ্ট হন, কারণ কেননা আমি আল্লাহ আপনার একটা শান বলেছি, ওয়া রাফা'না লাকা যিকরাক। যেই নবী রাসূলকে আমি কাউসার দান করি নাই, আপনাকে কাউসার দান করলাম, এর মধ্য দিয়ে আপনার সম্মানকে আমি আল্লাহ সুমহান উচ্চতায় স্থান দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরা কাউসারের সর্বশেষ আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ইয়া রাসূলুল্লাহ, আস ইবনে ওয়াইল আপনাকে নির্বংশ বলেছে গো নবী, আপনাকে কষ্ট দেওয়ার জন্য সে কটাক্ষ করেছে, আমি আল্লাহ সহ্য করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়ে ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ আপনার মহান মর্যাদা দিয়ে ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ বলেছি সিরে আপনাকে আমি আল্লাহ সন্তুষ্ট করব, এমন কিছু দান করব আপনি একেবারেই সন্তুষ্ট হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আল্লাহ কাউসার দান করলাম, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আমি আল্লাহর প্রশংসা স্বরূপ সালাত কায়েম করুন এবং কুরবানি করুন। শেষে আস ইবনে ওয়াইলের উত্তর আল্লাহ দিয়েছেন এমনভাবে, ইন্না শানিআকা হুয়াল আবতার। আবতারুন শব্দের একটি অর্থ হচ্ছে লেজ কাটা, নির্বংশ। ইয়া রাসূলুল্লাহ, আস ইবনে ওয়াইল আপনাকে নির্বংশ বলেছে, বরং আস ইবনে ওয়াইল হচ্ছে নির্বংশ। দুনিয়ার সকল মানুষ কিয়ামত পর্যন্ত যারা থাকবে আস ইবনে ওয়াইলকে নিকৃষ্টভাবে স্মরণ করবে, তার বংশধরের পরিচয়ও দেবে না। ইয়া রাসূলুল্লাহ, বরং যারা আপনাকে নিয়ে কটাক্ষ করে গো নবী, আপনাকে নির্বংশ বলে নবী, বরং তারাই হচ্ছে নির্বংশ, তারাই ধ্বংস। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি নির্বংশ নয়, বরং আপনার বংশ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা মুফতি কামাল হোসেন। দেখেন, তাহলে আল্লাহ তো চাইলে নবীকে সন্তান, ছেলে সন্তান দিয়েও বংশধর রাখতে পারতেন, কারণ এর আগে একটা শর্ত হয়েছে নবী খাতামুন নাবিয়িন, এই কারণে ছেলে সন্তান রাখে নাই। আরো একটি হিকমত এখানে লুকায়িত আছে, কারণ আমার আপনার সমাজে যদি কারো ঘরে যদি ছেলে সন্তান না থাকে, বলে বংশের বাতিকে জ্বালাবে। অন্যান্য নবীগণ থেকে সমস্ত পয়গম্বরগণের আল্লাহ তাআলা উনাদের ছেলে সন্তানের মধ্য দিয়ে পৃথিবীতে বংশধর জারি রেখেছেন, আর রহমাতুল লিল আলামিনকে বেনসির, বেনজির, বেমিসাল বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সমস্ত মানুষের ছেলে সন্তানের মধ্য দিয়ে বংশধর থাকতে পারে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার বংশধর পৃথিবীতে বজায় রাখার জন্য ছেলে সন্তান লাগবে না, কারণ আপনি নবীর সাথে কারো কোনো তুলনা চলে না। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আল্লাহ প্রমাণ করে দিলাম, ছেলে সন্তান ছাড়াও কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আপনার বংশধর অব্যাহত থাকবে।
এই জন্যই আমার নবীকে বলা হয়েছে বেনজির বেমিসাল। পৃথিবীর কারো সাথে নবীর তুলনা চলে না, পৃথিবীর কারো সাথে নবীজির মেসাল দিতে যাবেন না। এই জন্য আবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নবীর শানে কথা বলার সময় অনেক সচেতন থাকতে হবে। নবীর শানে কথা বলার সময় অনেক সম্মান নিয়ে নবীকে ডাকতে হবে। আমার আল্লাহ তাআলা রাইনা শব্দ দ্বারা নবীকে উনজুরনা উদ্দেশ্য করেছেন, আর কাফের মুশরিকরা রাইনা দ্বারা নবীকে রাখাল বানানোর চেষ্টা করেছেন। আমার আল্লাহ তাআলা কাফের মুশরিকদের ওই রাখাল বানানোর জবাব দিয়েছেন, কারণ রাইনা শব্দটা হচ্ছে কালিমাতুল হাসর, শুধু আমার আল্লাহর জন্য খাস। আমার আল্লাহ নবীকে রাইনা বলতে পারে, কিন্তু কোনো মুমিন নবীকে রাখাল বলার সাহস দেখাতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি প্রিয় হাবিব কমলিওয়ালা, তুমি প্রিয় হাবিব সাল্লে আলা, তুমি প্রিয় হাবিব রাউফুর রাহিম সিরাজাম মুনীর। সৃষ্টির মাঝে নাই তোমার নজির, রাউফুর রাহিম সিরাজাম মুনীর। সৃষ্টির মাঝে নাই তোমার নজির, তোমার হাতে সব সঁপে দিলেন আল্লাহ তাআলা। তুমি প্রিয় হাবিব সাল্লে আলা, তুমি প্রিয় হাবিব কমলিওয়ালা। কি নামে ডাকব আদম তোমায়, কি নামে ডাকব আদম তোমায়। ডেকেছে প্রভু তোমায় ভালোবাসায়, তুমি প্রিয় হাবিব লা, তুমি প্রিয় হাবিব সাল্লে আলা, তুমি প্রিয় হাবিব। আমার আল্লাহ তাআলা নবীর শানবানকে প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহ তাআলা নবীর শানকে সুউচ্চ মর্যাদায় সমাসীন করেছেন। আমার আল্লাহ তাআলা ওয়ারাফা'না লাকা যিকরাক বলে নবীজির শানকে বুঝিয়েছেন। যদি প্রশ্ন করা হয় আল্লাহ আপনি তো রাহমাতুল লিল আলামিনের শানকে সুমহান উচ্চতায় সমাসীন করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শানকে সুউচ্চতায় স্থান দিয়েছি, সুমহান উচ্চতায় প্রতিষ্ঠিত করেছি। আল্লাহ আপনি আমার নবীর শানকে টুকু মর্যাদায় সমাসীন করেছেন। তাফসিরে মাজাহারিতে এই আয়াতের তাফসির করেছেন, আমার নবী যখন জিব্রাইল আমিনের সাথে সাক্ষাৎ হলো, আমার নবী তখন জিব্রাইলকে জিজ্ঞেস করল, ও জিব্রাইল, রব্বে কারিম তো বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার শানবান নাকি আল্লাহ সবচেয়ে উচ্চতায় সমাসীন করেছেন। জিব্রাইল এ ব্যাপারে তোমার ধারণা কি? এটা আবার বুঝবেন না যে আমার নবীজি জানে না বলে জিব্রাইলকে জানতে চেয়েছে। এই ধরনের মানে কটূক্তিমূলক ভিত্তিহীনমূলক কোনো মুমিন ধারণা করতে পারে না। এই কথার উত্তরে একটু পরে ইনশাআল্লাহ দিব, হাদিস থেকেই দিব ইনশাআল্লাহ। সূরা ফিল আপনারা পড়েছেন। আমার আল্লাহ তাআলা সূরা ফিলের প্রথম আয়াতে বলেছেন,
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন নাই আপনার রব হস্তি বাহিনীর সাথে কি রূপ আচরণ করেছিল? ইতিহাসের পাতা খুলে দেখুন, সূরা ফিল নাজিল হয়েছিল যখন হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল। হস্তি বাহিনী যখন খানে কাবা ভাঙ্গার জন্য, ধ্বংস করার জন্য এসেছিল, এই ঘটনাটা ছিল আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন পৃথিবীর বুকে আগমনের প্রায় 50 দিন পূর্বে। আচ্ছা, আপনার জন্মই হয় নাই, মানে সাধারণভাবে বোঝাচ্ছি, নবীজির জন্ম তো যখন আল্লাহ আরশ কুরসি লৌহ কলম কোনো কিছুই সৃষ্টি করে নাই, তার পূর্বেই আমার আল্লাহ নবীর সৃষ্টি করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীতে সাধারণভাবে যদি আপনাকে জিজ্ঞেস করি, ধরেন আপনার জন্ম হয় নাই, আপনার জন্মের 10 দিন আগের কথা, 50 দিন আগের কথা আপনাকে জিজ্ঞেস করলাম, এটা কি ভ্রান্ত প্রশ্ন না? আপনার জন্ম হয় নাই, জন্মের 50 দিনের আগের ঘটনা আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে বলবেন? সূরা ফিলের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীজি পৃথিবীতে আগমনের 50 দিন পূর্বে হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল। আমার নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন নাই আপনার রব হস্তি বাহিনীর সাথে কি রূপ আচরণ করেছিল? অর্থাৎ আমার নবী, আপনি শরীয়তের দৃষ্টিতে দেখছেন নবীজি আসে নাই দুনিয়াতে, হাকিকতে নবীজি সব প্রত্যক্ষ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটাও আপনার একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আপনি বাজার থেকে ঘরে প্রবেশ করেছেন বা বাহির থেকে ঘরে আসছেন, এসে দেখছেন আপনার আদরের সন্তান ভাত খাচ্ছে। প্রশ্নটা বুঝবেন ভালো করে, আপনার আদরের সন্তান ভাত খাচ্ছে, কিন্তু আপনি তাকে দেখছেন ভাত খাচ্ছে, আপনি তাকে প্রশ্ন করলেন, বাবা কি করছো? আপনি তো দেখলেন, আবার প্রশ্ন করছেন। এর মানের উদ্দেশ্য হচ্ছে আপনার সন্তানের মুখ থেকে শব্দটা জানতে চাওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ হস্তি বাহিনীর ঘটনায় কি হয়েছিল আমার আল্লাহ তাআলা হাকিকতে সব নবীকে তখনই দেখিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিনের শান মান নিয়ে যে কথা বলছিলাম, আমার নবী যখন জিব্রাইলকে জিজ্ঞেস করল, ও জিব্রাইল, রব্বে কারিম তো বলেছেন আমার শান মানকে সুউচ্চ সমাসীনে আসীন দিয়েছেন। ও জিব্রাইল, এর দ্বারা আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? জিব্রাইল, এ ব্যাপারে তোমার ধারণা কি? আপনি একটা জিনিস জানেন, জানার পরও আবার আপনি আপনার কাছের মানুষকে জিজ্ঞেস করছেন, আচ্ছা এই বিষয়টা কি হতে পারে, তোমার ধারণা কি? তাহলে এর মানে এই বিষয়টা আপনি আগে থেকে জানেন, বরং আপনার বন্ধুর কাছ থেকে তার আরেকটা পরামর্শ চাচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া ফানা লাকা যিকরাক, এ দ্বারা নবীজির সম্মান আল্লাহ কত উচ্চতায় নিয়েছেন নবীজি জানেন, কিন্তু জিব্রাইলের মুখ থেকে তা জানতে চাচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। জিব্রাইলকে যখন প্রশ্ন করল, জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এর অর্থ এমন হতে পারে আমার আল্লাহ তাআলা যতটুকুনের জন্য রব্ব নবী, আমার আল্লাহ আপনাকে ততটুকুনের জন্য বানিয়েছে রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যেখানে আল্লাহ পাকের নাম উচ্চারিত হবে গো নবী, তার পাশাপাশি সাথে সাথে আপনার নবীর নাম স্মরণ করা হবে। আর এর মানেই হচ্ছে ওয়ারাফানা লাকা যিকরাক, যেখানে আল্লাহর নাম উচ্চারিত হবে গো নবী, এর পাশাপাশি আপনার নাম উচ্চারিত হতে হবে। আর এভাবেই আল্লাহ তাআলা আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী মেরাজের রজনীতে যখন মেরাজে ঊর্ধ্বগমনে গেলেন,
রহমাতুল লিল আলামিন। আরশ, কুরসি, লৌহ কলম, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, প্রত্যেকটা আসমানের দরজার ফেরেশতার সাথে এবং সেই জায়গার অধিবাসীর সাথে নবীজির সাক্ষাৎ হয়েছে। আমার নবীজি যখন আরশে আজিমে গেলেন, আরশে আজিমে গিয়ে আমার নবী রহমাতুল লিল আলামিন আরশের কাছে জানতে চাইল, ওরে আরশ, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে উভয় জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি, সমগ্র জাহানের জন্য গো নবী আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা ফাতিহার প্রথম আয়াতটা পড়বেন, পরে দেখবেন এখানে এভাবে লেখা আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেইভাবে বানানটা লেখা আলামিন, অনুরূপভাবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেছেন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি সমস্ত জাহানের রব। এই কথাটা আমার আল্লাহ বলে নাই, বরং নবীর জবান মুবারক দিয়ে বলিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবার নবীজির জবান মুবারক দিয়ে বলিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রবের যিনি সমগ্র জাহানের মালিক। আর আমার আল্লাহ নবীর শানে বলেছেন, অর্থাৎ পৃথিবীতে কেউ যদি আপনাকে কিছু উপটোকন দেই, আপনিও তো তাকে দেওয়ার চেষ্টা করেন। মেরাজে যখন নবীজি গিয়েছিলেন তখন কিন্তু তাশাহুদের মাধ্যমে একে অপরকে উপটোকন দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির জবান মুবারক দিয়ে যখন সূরা ফাতিহার প্রশংসা আল্লাহ করিয়েছেন, আমার আল্লাহ চাইলেন বন্ধুর প্রশংসা করার জন্য। আমার আল্লাহ তাআলাও তার বন্ধুর প্রশংসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যতটুকুনের জন্য রব আপনাকে ততটুকুনের জন্য বানিয়েছি রহমত, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী আরশকে জিজ্ঞেস করলো, আরশ আমার জানতে বড় ইচ্ছে করে, আমার আল্লাহ উভয় জাহানের জন্য আমাকে রহমত স্বরূপ হিসাবে প্রেরণ করেছে। আমার আল্লাহর যত সৃষ্টি আছে, আরশ, কুরসি, লৌহ কলম থেকে সব কিছুর মধ্যে তুমি আরশ একটা সৃষ্টি। আরশ রে, আমি আল্লাহ বলেছেন আমি উভয় জাহানের জন্য রহমত। আরশ আমার জানতে ইচ্ছে করলো, আমি নবী কিভাবে তোমার জন্য রহমত, এ ব্যাপারে তোমার ধারণা কি, তোমার কিছু জানা আছে কি? আরশ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার যতটুকুন মনে পড়ে গো নবী, আমার আল্লাহ তাআলা যখন আমি আরশকে সৃষ্টি করলো, আরশকে সৃষ্টি করে আরশের ডান পাশে লিখে দিল লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। ওগো নবী, আল্লাহ পাকের এই জালালিয়াতের নাম যখন ডান পাশে লিখে দিল, বাম পাশে যখন কিছু লিখে নাই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের এই জালালিয়াতের এই কঠিন নামের কারণে গো নবী, আমি আরশের মধ্যে যখন এই নামটি দিল, দেওয়ার সাথে সাথে আমার মধ্যে এক প্রকার কম্পন তৈরি হয়ে গেল। আমার মধ্যে কেমন জানেন অভিজ্ঞ যন্ত্রণা তৈরি হয়ে গেল। আমি আরো স্থির হতে পারলাম না। আমি আরো অনেক ভয়ে প্রকম্পিত হয়ে কাঁপছিলাম গো নবী। তখন আমার আল্লাহ তাআলা এর সাথে সাথেই বাম পাশে আল্লাহর নামের সাথে নাম মিশাইয়া লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, এক পাশে লিখেছিল আল্লাহর নাম, ওই নাম লেখার পরে আমি স্থির হতে পারছিলাম না, আমার মধ্যে কম্পন তৈরি হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথে যখন বাম পাশে নবী আপনার নামটি জুড়ে দিল নবী, আমি আরশের মধ্যে শান্তির ফোয়ারা বয়ে গেল। আমি সাথে সাথে স্থির হয়ে গেলাম নবী, আমি বলতে পারলাম গো নবী আপনি নবী, আমি আরশের জন্য রহমত। জুড়ে বলি সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসম, রহমতে আলম নবী নূরে মুজাসম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, বলো সাহাবীরা আতর বানাই গাম। রহমতে আলম নবী নূরে মুজাসম, রহমতে আলম নবী নূরে মুজাসম, সাহাবীরা আতর বানাই বলো সাহাবীরা আতর বানাই। আমার আল্লাহ তাআলা প্রতিটা জায়গায় তার বন্ধু নবীকে শান দিয়েছেন, মান দিয়েছেন। বন্ধু নবীর শানে শব্দ ব্যবহার করেছেন, যেখানেই কাফের মুশরিক নবী বিদ্বেষীরা আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করেছেন, আমার আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের মধ্যে তার ওই কষ্ট দেওয়ার প্রতিবাদে আমার আল্লাহ সূরা নাজিল করেছেন, আয়াত নাজিল করে ওই কাফের মুশরিক নবী বিদ্বেষীদের প্রতি উত্তর দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে ইউযুনা, কষ্ট দিবে। কষ্ট মানুষকে কিভাবে দেয়? অনেক সময় দেখবেন যে লাঠির আঘাতের চেয়ে কথার আঘাতটা অনেক বেশি কষ্ট লাগে, লাগে না? তো কাফের মুশরিকরা, নবী বিদ্বেষীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরীতে নবীকে তারা শারীরিকভাবেও কষ্ট দেওয়ার চেষ্টা করেছে, এরপরে নবীকে মুখে জবানেও তারা কষ্ট দেওয়ার চেষ্টা করেছে। আস ইবনে ওয়াইল যে নবীকে কষ্ট দিয়েছিল, নবীকে বেত্রাঘাত করার সুযোগ পাই নাই, নবীকে শারীরিক নির্যাতন করার সুযোগ পাই নাই। আস ইবনে ওয়াইল নবীকে মুখে কষ্ট দিয়েছিল, এর উত্তর দিয়েছিল কে? আল্লাহ। উত্তর দিয়েছিল কে? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু। ইয়া রাসূলাল্লাহ, যারা আল্লাহ এবং আপনি নবীকে কষ্ট দিবে, আল্লাহ তোমার বন্ধুকে কিভাবে কষ্ট দেওয়া যায়? আমার নবী দুনিয়াতে থাকাকালীন অবস্থায় কাফের মুশরিকরা নবীকে অনেকভাবে নির্যাতন করে কষ্ট দিয়েছে। আবার কিছু কিছু মানুষ, কিছু কিছু বেঈমান মুশরিক কথার দ্বারা নবীকে কষ্ট দিয়েছে। উভয় প্রকার কষ্টের উত্তর আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে দিয়েছে, এবং কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীর জন্য আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত রেখে গিয়েছেন। নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার বন্ধু নবীকে কষ্ট দেবে, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ এবং তার নবীকে যারা কথাবার্তায়, চলনে, বাচনে, ভঙ্গিতে কষ্ট দেওয়ার চেষ্টা করবে, রহমাতুল লিল আলামিনকে কথার দ্বারা ছোট করার চেষ্টা করবে, এটাও কষ্ট, এটাও নবীর শানে বেয়াদবি। এই ধরনের কষ্ট যারা আমার নবীকে দিবে,
লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার আল্লাহ বলেছেন যারা আমার নবীকে কষ্ট দিবে তাদের জন্য দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহর গজব রয়েছে। ইবাদত কম হতে পারে, কিন্তু আচার আচরণ কথাবার্তায় যদি নবীকে কষ্ট দেওয়া হয় তাহলে ওই ইবাদত দিয়ে কশ্চিনকালও জান্নাতের আশা করতে পারবেন না। এরপর আমার আল্লাহ তাআলা বলেছেন, দেখেন ইতিহাস পড়ে দেখেন, তাফসির পড়ে দেখেন, হাদিস বের করে দেখেন, আবু জাহেল, উতবা, সাইবা, আস ইবনে ওয়াইল থেকে ধরে যারা নবীকে কষ্ট দিয়েছিল, দুনিয়ার কোনো মানুষ তাদেরকে সম্মান ভরে স্মরণ করে নাকি ঘৃণা ভরে স্মরণ করে? তাহলে তাদের জন্য দুনিয়াতেও রয়েছে আল্লাহর গজব, আখেরাতে তারা চিরস্থায়ী গজবে পরিণত হয়েছে। এরপর আবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং তার বন্ধু নবীকে কষ্ট দেবে তাদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা, পরকালেও লাঞ্ছনা। আর পরকালে আমার আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন শাস্তির ব্যবহার করবেন। ওরে মুমিন মুসলমান, প্রত্যেকটা জায়গায় আল্লাহর ইবাদতের সাথে সাথে আমার আল্লাহ তাআলা নবীর স্মরণ রেখেছেন। আল্লাহর স্মরণের পাশে আমার আপনার রব্বে কারিম নবী পাকের মহব্বত রেখেছেন, নবী পাকের স্মরণ রেখেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস কানা আরো একজন সাহাবী বর্ণনা করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, প্রথম অবস্থায় খেজুরের ডালে নবীজি ভর দিয়ে খুতবা দিতেন। নবীজি যখন খেজুরের ডালে ভর দিয়ে খুতবা দিতেন, এই অবস্থা দেখে একজন নোমান, ওই ব্যক্তির অনেক বেশি মায়া হলো, রহমাতুল লিল আলামিনের কাছে আসলো। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি 3 স্তবক বিশিষ্ট একটি বসার জায়গা বানিয়ে দিতে চাই, যেই জায়গায় বসে ইয়া রাসূলুল্লাহ আপনি কথা বলতে পারবেন, বক্তৃতা দিতে পারবেন। আমার নবীজি ওই রোমান কাঠ মিস্ত্রিকে সেই কাঠের স্তবক বিশিষ্ট মিম্বর বানিয়ে দেওয়ার অনুমতি প্রদান করলেন। পরের জুমার মধ্যে যখন নবীজি ওই মিম্বরে বসে নবীজি খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে মসজিদের মধ্যে একটি কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। আমার নবীজি ওই কান্নার আওয়াজ শুনতে পেয়ে এদিক সেদিক তাকাতে থাকলো। হঠাৎ করে মসজিদের মধ্যে জোরে কান্না হচ্ছে। তখন সাহাবাগণ এই কান্নাতে অবাক হয়ে একজন আরেকজনের দিকে মুখামুখি তাকাচ্ছে। তারপর দেখল মসজিদের একটি কর্নারে খেজুরের ডাল, শুকিয়ে যাওয়া ডাল, ওই ডাল থেকে কান্নার আওয়াজ বের হয়ে যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী সাথে সাথে মিম্বর থেকে নামলেন এবং আমার নবী মিম্বর থেকে নেমে রাবি বর্ণনা করেন, ফালাম্মা ইত্তাখাযান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরে বসে বসে খুতবা দিচ্ছিলেন, এই কান্নার আওয়াজ যখন আমার নবীজি শুনতে পেলেন, আমার নবীজি কুস্তুনে হান্নার কান্নার আওয়াজ শুনতে পেয়ে মিম্বর থেকে উঠে আসলেন হান্নাল জুজ এবং ওই খেজুরের ডালের কাছে গেলেন। হাত্তা আতাহু ফালতাজামাহু ফাসাকান রাওয়াহুল বুখারী।
আমার নবীজি মিম্বর থেকে নেমে কুস্তনে হান্নার কাছে গেলেন। কুস্তনে হান্নাটাকে গিয়ে নবীজি এভাবে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার সাথে সাথে কুস্তনে হান্নাটার কান্না বন্ধ হয়ে গেল। ফাসাকান, জুরে বলি সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে, কোনো গাছের ডাল যদি কাটা হয় সেটা কি আর জীবিত থাকে, কাঁচা থাকে? শুকনো হয়ে যায়। কাঁচা ডালের মধ্যেও তো আপনি গাছ থেকে একটি ডাল কেটে ফেলেছেন, আজ পর্যন্ত ওই ডাল কথা বলেছে কারো সাথে শুনেছেন? আর যেই কুস্তরে হান্নাটা, খেজুরের ডালটা কাটা হলো, শুকিয়ে গেল, শুকিয়ে কাষ্ঠ হয়ে গেল, নবীজির ছোঁয়াই লাগার কারণে ওই কুস্তরে হান্নার মধ্যে অন্তর জারি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবীজির ছোঁয়াই একটি জড় পদার্থর মধ্যে আমার আল্লাহ তাআলা অন্তর দিয়ে দেয়, অন্তর চক্ষু জারি করে দেয়। আশরাফুল মাখলুকাত হিসাবে যদি আমরা ওই নবীর মহব্বতে নিজেদেরকে বিলিয়ে দেই, তাহলে আমার আপনার অন্তর আল্লাহ পাকের আরশে পরিণত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার নবীজি কুস্তরে হান্নাটাকে জড়িয়ে ধরার সাথে সাথে কুস্তরে হান্নাটার কান্না বন্ধ হয়ে গেল। আমার নবীজির বিরহ একটা জড় পদার্থ সহ্য করতে পারে নাই। আমার নবীজি তখন ইরশাদ করেন, খুদার কসম, ওই আল্লাহর হাতে আমার প্রাণ, আমি যদি কুস্তনে হান্নাটাকে সান্ত্বনা না দিতাম, আমি নবী যদি তাকে বুকিয়ে জড়িয়ে না নিতাম রে, এই কুস্তনে হান্নাটা কিয়ামত পর্যন্ত কান্না করতে থাকতো। জোরে বলি সুবহানাল্লাহ। কুস্তনে হান্না না একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে থাকে, গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে থাকে। হতবাক হয়ে দেখে যত সাহাবা কেরাম, বল হতবাক হয়ে দেখে যত রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজের গাম, বল সাহাবীরা আতর বানাই আমার নবীকে জড় পদার্থ পর্যন্ত চিনে। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবীজি বলেছেন, আমার নবী বললেন, মক্কায় এমন একটা পাথর আছে, যেই পাথরটা আমি নবীজির নবুয়াতের আগেও পাথরটা আমাকে চিনত, আমি রহমাতুল্লিল আলামিনকে সালাম দিত। এই পাথরটা নবুয়াতের পরও আমি নবীকে সম্মান করে সালাম দে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি যখন রহমাতুল্লিল আলামিনের সাথে মক্কার আনাচে কানাচে বের হতাম, আমি আলী দেখতাম গাছগুলো নবীকে হেলে দুলে নবীর সামনে ছায়া দেওয়ার জন্য চলে আসতো। বড় বড় পাহাড়গুলো, বড় বড় গাছগুলো নিচে দিয়ে যখন নবীজি হেঁটে যাতেন, তখন ওই গাছগুলো স্পষ্টভাবে আমার নবীকে সালাম দিতেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীকে যখন এভাবে সালাম দিতেন, আলী বললেন, আমি ওই পাথর গাছের সালাম আমি আলী কান মুবারক দ্বারা শুনেছি আমার নবীজি ওইগুলোর সালামের উত্তর দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। যখন দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো গুনাহগার বান্দা পেরেশানির মধ্যে পড়ে যাবে,
কোনো সুযোগ পাবে না, সব কিছু যখন শেষ হয়ে যাবে আর কোনো ভরসা করার মতো জায়গা থাকবে না। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই বান্দাগুলোকে জানিয়ে দেন, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীকে উদ্দেশ্য করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানিয়ে দেন যারা নফসের উপর জুলুম করেছে গো নবী, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম, যদি বান্দারে তুমি নফসের উপর জুলুম করে ফেলো, যদি তুমি তোমার নফসের উপর অনেক বেশি অত্যাচার করে ফেলো, যদি তোমার মনে হয় পৃথিবীতে আর কোনো সুযোগ নাই ক্ষমা পাওয়ার, যাউক, তাহলে সাথে সাথে তুমি আমার বন্ধুর রওজায় চলে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে ইবনে কাসিরের মধ্যে তিনি এই হাদিসের তাফসির করেছেন। এই আয়াতগুলো যখন নাজিল হলো, ওই সময় একজন আরব বেদুইন এই আয়াতটা পড়ল। ওই আরব বেদুইন নিজের নফসের উপর অনেক জুলুম করেছিল। আরব বেদুইন ভাবলো, তাহলে পৃথিবীতে আর কোনো আমার ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই। আমার আল্লাহ যেহেতু বলেছেন নফসের উপর জুলুম করে তুমি যখন ব্যর্থ আমার নবীর দরবারে যাও, তাহলে তুমি আমি আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই আরব বেদুইন এই আয়াত পড়ার সাথে সাথে আমার নবীর রওজা মুবারকে চলে গেলেন। রওজা মুবারকে গিয়ে দেখেন আমার নবী নাই, নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই আরব বেদুইন নবীর রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আমি নফসের উপর জুলুমকারী এক বান্দা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলেছে নফসের উপর জুলুম করলে আপনার দরবারে আসতে, আপনার দরবারে আসলে আপনাকে নিয়ে যদি উসিলা করে, যদি আল্লাহর কাছে তওবা করা হয়, আর আপনি নবী যদি একবার সুপারিশ করে দেন গো নবী, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি বড়ই নিকৃষ্ট আরব বেদুইন গো নবী, আপনাকে এসে আমি পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কি হবে? আরব বেদুইন নবীর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে চোখের পানিগুলো ফেলে। ওই সময় আল্লাহর একজন ওলি আল্লামা উদ্বি রহমাতুল্লাহি আলাইহি নবীজির রওজা মুবারকের পাশে বসে বসে মুরাকাবাই নবীজির ধ্যানে ছিল। আরব বেদুইন কান্না করতে করতে নবীজির রওজা থেকে বিদায় নিয়েছে। সাথে সাথে আমার নবীজি আল্লামা উদ্বিকে ডাক দিয়ে বলে, ইয়া উতবি আল খায়র, ওরে আমার উদ্বি, আমার এই গুনাহগার বান্দাটাকে জানিয়ে দাও, ওই আরব বেদুইনকে খবরটা সুসংবাদটা দিয়ে দাও, সে যখন আমার রওজা মুবারকে আসছে আমি নবীকে উসিলা করে আল্লাহর দরবারে দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ ওই আরব বেদুইনকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা, বলুন মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব
আরব সাগরে পাড়ি দেব নাই গো আমার তরি পাখি হলে উড়ে যেতাম ডানাতে বর করি আমার আশায় আছে সম্বল নাই রে আমার মনে বড় আশার ছিল যাইতাম আমার আশায় আছে সম্বল নাই রে আশায় আছে সম্বল নাই রে করি কেউ পায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করিব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড়